من الله صبغا ونحن له عابدون وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि अमर जदि पाका तकतो उड़े जेताम मदीनाय नबीजिर पायर धुला निया मखाय दीताम अमर गाय बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद नाते जो राह पर आओ रोके हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दारुस सुन्नाह হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং অভিভাবকদের সম্মাননা পুরস্কার উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারুল ইসলাম পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নীগণ আমি এসেছি সেই ঢাকা অনেক দূর থেকে আপনারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এখানে এসেছেন আলোচনা করার এবং শোনার জন্য যে মনিব আমাদেরকে একত্রিত করলেন তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের নমুনায় রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে যেভাবে
দিনের কথাগুলো শোনাইতেন, আর চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, গাছের কুঠার মতো শক্ত হয়ে থাকতো। পাখি মনে করতো যে এটা কোনো গাছের কোড়া, এই জন্য পাখি পর্যন্ত সাহাবীদের মাথায় বসে যেত। সুবহানাল্লাহ। এতটুকু নড়াচড়াও পর্যন্ত তারা করতেন না। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার। সেই তাদের নমুনায় কিছু আমলি কথা যেগুলো জীবনে বাস্তবায়ন করলে নাজাতের ব্যবস্থা হবে, বলার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। যখন আমিন। মুহতারাম হাজিরিন, হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখেছেন, আমরা দেখি নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবী যেভাবে নামাজ পড়েছেন, এই নামাজকে আমরা দেখছি না সাহাবীরা দেখছেন? নবী জিহাদ করেছেন, আমরা দেখছি না সাহাবায়ে কেরাম দেখেছেন? নবী পেটে পাথর বাঁধছেন, আমরা দেখছি না সাহাবায়ে কেরাম দেখেছেন? নবী কেমনে যুদ্ধ করছেন, আমরা দেখেছি না সাহাবায়ে কেরাম দেখেছেন? সাহাবায়ে কেরাম দেখেছেন। সুতরাং সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল আমাদের ঈমান এবং আমলের জন্য আইডল, আইকন, মডেল। কথা বল ঠিক কিনা? আমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে তাহলে আমলটা ঠিক আছে, নতুবা ঠিক নাই। আমাদের আমল যদি সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে তাহলে আছে, নতুবা এই আমল গ্রহণযোগ্য নয়। কথা বল ঠিক কিনা? সুতরাং আজকে আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগীর সাথে আমাদের ঈমান এবং আমলের জিন্দেগি মিলে কিনা একটু হিসাব নিকাশ মেলাবো। জরুরি কথাগুলো বুঝে আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যখন আমিন। আমাদের ঈমানের জন্য সাহাবায়ে কেরামের ঈমান হলো মডেল, আইডল, আইকন, নকশা, নমুনা। আল্লাহ বলেন ফাইন আমিনু কামা আমানান নাস। একায়াতে বলেন আমিনু কামা আমানান নাস। ও মক্কার মুনাফিকরা, মক্কার মুশরিকরা, ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। এটা বুঝে গেল আমাদের ঈমানটা সাহাবীদের ঈমানের সাথে মিলতে হবে। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানু, যদি মক্কার মুশরিকরা ঈমান এইভাবে আনতো, মদিনার মুনাফিকরা ঈমান এইভাবে আনতো, কামা আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ফাকাদ ইহতাদাও, তাহলে নিশ্চিত তারা হেদায়েত প্রাপ্ত হতো। সুবহানাল্লাহ। এই মুসলমান, মক্কার মুশরিকরা আর মদিনার মুনাফিকরা ঈমান যদি ওইভাবে আনতো যেভাবে তোমরা ঈমান আনছো হে সাহাবায়ে কেরাম, তাহলে তারা নিশ্চিত হেদায়েত পাইতো। তাহলে বুঝে গেল কি ঈমানটা কাদের মতো হতে হবে? সাহাবায়ে কেরামের মতো। কার মতো হতে হবে? আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন ঈমান তোমারটা যেরকম সাহাবীর সাথে মিলতে হবে, আমলও তোমারটা সাহাবায়ে কেরামের সাথে মিলতে হবে। আল্লাহ বলেন ওমাই ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমাই ইউশাকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের পথের বিরুদ্ধে নতুন পথ তালাশ করে, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক যাইতে চাও তোমাকে যাইতে দেওয়া হবে, তবে মনে রাখবা ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে জাহান্নামের আগুনে পোড়ায়া মারবো। মুসলমান নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে আমল করতে গেলে আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে মন চায় তুমি ফিরো, যেদিক যাইতে মন চায় তুমি যাও। মন চাইলে আন্ড্রসি যাও, মন চাইলে দেওয়ানবাগে যাও, মন চাইলে মাইজবান্ডার যাও, মন চাইলে ওই সম্মাগঞ্জে যাও, মন চাইলে ভণ্ড মধুপুরী দরবারে যাও, যেখানে যাইতে মন চায় যাও। তবে অবশেষ ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ পরিণতি তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। যেরকম নাউজুবিল্লাহ। এই আয়াত দ্বারা বুঝে গেল সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যাওয়ার কোনো উপায় নাই, গেলেই আগুন। কথা ঠিক কি না? গেলেই জাহান্নাম। এই জন্য দোস্ত, আমলও আমাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলতে হবে, কারণ সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল, আইকন। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে
পরিষ্কার বলে দিয়েছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পরিষ্কার বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রবর্তী তারা অগ্রবর্তী থাকবে, যারা ঈমান আনছে আগে ওরা জান্নাতেও যাবে আগে। নবীর কাছে ঈমান আনছে আগে কারা? সাহাবায়ে কেরাম। কারা ঈমান আনছে? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলে আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। অগ্রবর্তীরা কি থাকবে? অগ্রবর্তী থাকবে। অগ্রবর্তী মানে কি? আস-সাবিকুনা বিল ঈমান আস-সাবিকুনা ফিল জান্নাহ আস-সাবিকুনা বিল ঈমান ফাস-সাবিকুনা ফিল জান্নাহ। যারা ঈমানে থাকবে আগে জান্নাতেও থাকবে আগে। কথা বল ঠিক কি না? এইজন্য আল্লাহ আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত। তারা কি? নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে কেমন সুসংবাদ দিয়েছে চিন্তা করেন। যারা ঈমানে আগে তারা জান্নাতে আগে, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, এরা নিয়ামত সমৃদ্ধ জান্নাতে থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা হবে নৈকট্য প্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওরা অগ্রবর্তী, ঈমানেও তারা আগে, জান্নাতেও তারা আগে, নাজ নিয়ামতেও তারা আগে, মর্যাদাও তারা আগে। কথা কোন ঠিক কি না? এইজন্য দোস্ত সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আইডল বানাইতে হবে, আইকন বানাইতে হবে। এছাড়া জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, তামাম দুনিয়ার সকল উলামায়ে কেরাম একমত। কি একমত? as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন কি?